হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। তো এখন বাজে সকাল ওই 9টা সাড়ে 9টার কাছাকাছি। আর এখন সকালবেলা অনেকগুলো আলু নিয়ে কাটতে বসে পড়েছি। তো আজকে ব্রেকফাস্টে বানাবো পরোটা আর আলু ভাজা। যেহেতু দুই ছেলেরই আজকে ছুটি রয়েছে, তো ওই জন্য আজকে সকালে ব্রেকফাস্টে ওরা বললো পরোটা খাবে। তো ওই সবার জন্যই করছি এখন আর কি। আর ওদের বাবা অবশ্য অফিসে যাবে, তো একটু বেলা করে যাবে। তো চলো, আলুগুলো সমস্ত কেটে নিয়েছি। আর এখন প্রথমে আলু ভাজাটা বসিয়ে দেব। আর ওদিকে পরোটার জন্য ময়দাও মাখা হয়ে গেছে। আলু ভাজাটা আগে করে নিই, তারপর পরোটাগুলো বেলে করে নেব। আর ওদিকে সিঙ্কে কিছু বাসনও জমে আছে, সেগুলোকেও চটপট করে মেজে ফেলতে হবে। তো আজকের দিনটা ছিল কৃষ্ণা চতুর্দশী। তো আজকে দুপুরবেলা লাঞ্চে তো অবশ্যই 14 শাক ভাজা হবেই। তো 14 শাক ভাজবো, আর কি তরকারি করব দেখি, এখনও ঠিক করিনি। আগে ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপরে শাক ভাজাটাও বসাবো। ওদের বাবা আজকে অনেকটাই বেলা করে বেরোবে, দুপুরের দিকে বেরোবে। তো খুব একটা তাড়াহুড়ো নেই। আর এখন সিঙ্কে জমে থাকা বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর এরপরে পরোটাগুলো সব করে নিচ্ছি। আর এরপরে আবার জানলায় কয়েকটা টুনি লাইট লাগাতে হবে। তো ভেবেছিলাম এবছর আর কোনো লাইট টাইট লাগাবো না, কিন্তু ছোটোটা বায়না করছে, বলছে সবার বাড়িতে আলো জ্বলছে, তুমিও আলো লাগাও। তো ওই জন্য আজকে চতুর্দশীর দিন আজকেই আলোটা লাগাতে হবে। তো বিকাল থেকে তো আলো টালো জ্বালাবো। তো এখন এই জন্য ঝটপট করছি, তাড়াহুড়ো করছি। আলমারি থেকে গতকাল রাতে কয়েকটা আলো বার করে রেখেছি। তবে এবেলা আর সময় পাবো বলে মনে হচ্ছে না। স্নান খাওয়া করে তারপরে একদম বিকালের দিকেই লাইটগুলোকে নিয়ে বসবো। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো এখান থেকে বড় ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। তো আজকে সকালবেলা সৌম্যকে আঁকার স্কুলে পাঠিয়েছি, ও এসে খাবে, ওর জন্য একখানা পরোটা তুলে রাখবো। তো চলো এখন বড় ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিই। তো এখন বড় ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি খেয়ে নেব। আর ওর বাবাকে টিফিনে দিয়ে দেবো, ও দুপুরবেলা যখন যাবে নিয়ে যাবে। এ দেখো, এখানে সমস্ত লাইটগুলো বার করেছি। এখানে এটা একটা মাল্টি কালার লাইট, আর এই যে তারটা দেখছো এটা একটা পার্পল কালারের লাইট। আর এই প্যাকেটের মধ্যে রয়েছে একটা মাল্টি কালার আর একটা পার্পল, সরি, একটা মাল্টি কালার আর একটা হোয়াইট। তো এই দুটো ঠাকুরের সিংহাসনে লাগাবো। আর ওই ব্ল্যাক তার দুটো আমাদের জানলায় লাগাবো, মানে বড় যে জানলাটা রয়েছে ডাইনিংয়ের দিকে, সেই জানলাটায়। আর বন্ধুরা, এইটাই ছিল আমার এই আবাসনের শেষ ভিডিও। মানে এরপরে তোমরা যে ভিডিওগুলো দেখতে পাবে, সেগুলো আমরা আবার যেখানে শিফট হচ্ছি সেই বাড়িতে গিয়েই তোমরা দেখতে পাবে। তো আজকে আমি অনেকগুলো দিন পর ভিডিওটা দিচ্ছি। তো অলরেডি কিন্তু আমরা এখানে শিফট হয়ে গেছি। আর এই এতগুলো দিন পুরো গোছাগাছি মালপত্র নিয়ে পড়েছিলাম, প্রচুর ব্যস্ত এখন, জানো তো। একটুও ভিডিও শ্যুট করতে পারিনি এখনও পর্যন্ত। যদিও আমরা প্যাকার্সদের দিয়েই মালপত্রগুলো শিফট করিয়েছি, তবুও ওরা যে বস্তাগুলো করে দিয়ে যায়, তারপরে বাক্সগুলো করে যে দিয়ে যায়, সেইগুলো তো এখানে এসে তারপরে আমাদেরকে খুলে খুলে সমস্ত জায়গায় গুছিয়ে রাখতে হবে, তাই না? তো একটা বাড়ি 10-12 বছরের জিনিসপত্র শিফট করা কিন্তু চারটিখানি কথা নয়, প্রচুর প্রচুর জিনিস পড়ে এই প্রায় 4-5 দিন ধরে এইসব চলছে। এখনও কিন্তু আমার হাফ কাজ হয়েছে, আর হাফ এখনও পুরো মালপত্র পড়ে আছে সারা বাড়ি জুড়ে, জানো তো। আর এই যে দেখো, আমার লাইট লাগানো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর খাটের ওপরে দুই ছেলে বসে রয়েছে আর দুজনে মিলে খেলা করছে। আমাকে ওদের দিকেও নজর রাখতে হচ্ছে, প্লাস এদিকে লাইটগুলো লাগাতে হচ্ছে। এখন কিন্তু প্রায় বিকেল হয়ে এসছে। তো এখন আমি এই লাইট টাইটগুলো লাগিয়ে তারপরে আবার সৌম্যকে একটু টিফিন খেতে দেবো। তারপরে আবার আজকে 14 প্রদীপ জ্বালাবো, যেহেতু আজকে কৃষ্ণ চতুর্দশী। তো 14 প্রদীপ জ্বালাবো, তারপরেই বাড়ির থেকে বেরোবো। আর এ দেখো, অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু ফাইনালি লাইটটা লাগিয়ে দিয়েছি সিংহাসনে।
এই মাল্টি কালার লাইটটা লাগানো হয়েছে, আর এখন সাদা যে লাইটটা লাগাবো সেটাও লাগিয়ে নেব। আর এখন আমার দুটো লাইটই লাগানো হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। ঠাকুরের কাছে লাইট লাগানো হয়ে গেছে, আর এখন আমি এই যে বড় বারান্দায় যে লাইটগুলো লাগিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। প্রথমে এই জানলার রডের উপরে একটা লাইট লাগিয়েছি, আর এদিকে বাইরের দিকেও দু একটা মাল্টি কালার লাইট লাগিয়ে দিয়েছি। তো লাইট লাগানো মোটামুটি কমপ্লিট। তো এখন সন্ধ্যাবেলা সৌম্যর এখনও টিফিন খাওয়া হয়নি, সৌম্য টিফিন খাবে, তারপরে আমি তো রেডি হয়েই নিয়েছি। তো বেরিয়ে যাব, মায়ের কাছে যাব। প্রদীপগুলো তার আগে চটপট করে এখন অ্যারেঞ্জ করব, প্রদীপগুলো এখন সাজানোও হয়নি। তো চলো প্রদীপগুলো সাজিয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। একটা চিড়ে ভাজার প্যাকেট কেনা ছিল, তো সৌম্য বললো আজকে এইটাই টিফিন খাবে, তো ওকে ওটাই দিয়ে দিচ্ছি। আর দুধ বিস্কিট কিছু আজকে আর দেবো না। তো ওকে এটা খেতে দিয়ে দিলাম, আর এবার আমি এখানেই বসে প্রদীপগুলোকে অ্যারেঞ্জ করে নেব। গতকাল রাতে প্রদীপগুলো আমাদের পাড়ারই একটা দোকান থেকে কিনে এনেছি। খুব সুন্দর জানো তো প্রদীপগুলো। তো প্রত্যেকবার মোমবাতি জ্বালাই, তো এবার মনে হলো যে একটু প্রদীপ জ্বালাই ভালোই হবে। তো প্রত্যেকবার মোমবাতি জ্বালাই ঠিকই, কিন্তু ঠাকুরের কাছে প্রদীপই জ্বালাই। এই যে ঠাকুরের জন্য দুটো স্পেশাল প্রদীপ নিয়েছি, আর আমাদের ঘরে এমনিতে জ্বালানোর জন্য এই যে 12খানা এমনি মাটির প্রদীপ নিয়েছি। খুব সুন্দর প্রদীপগুলো, ছোট্ট ছোট্ট। আর একটা সলতের প্যাকেটও কিনে নিয়েছি, আর তোমার একটা কালারিং মোমবাতিও নিয়ে নিয়েছি। তো চলো এখন সলতেগুলো ভালো করে পরিয়ে নিই প্রদীপের মধ্যে, তারপরে তেল ঢালবো, তারপরে সমস্তটা ও আর আমি মিলে জ্বালিয়ে নেব। আর বড় ছেলে যে ওই ফ্ল্যাটে পড়ে, তো ওকেও 14খানা প্রদীপ কিনে দিয়েছি, ও ওই বাড়িতে সাজাবে। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগটা তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো যখন পাই খুবই মনটা ভালো লাগে জানো তো। মনে হয় যেন কষ্ট করে ভিডিও বানানোটা আমাদের সার্থক। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো আমার সলতেগুলো পরানো হয়ে গেছে, আর এখন একটু করে তেল ঢেলে নিচ্ছি সব প্রদীপগুলোতে। আর সৌম্যর খাওয়াটা হয়ে যাক, তারপরে ও আর আমি মিলিয়ে প্রদীপগুলোকে জ্বালাবো। তো বন্ধুরা, সৌম্যর খাওয়া হয়ে গেছে, আর এখন প্রথমেই আমি ঠাকুরের কাছে যে স্পেশাল প্রদীপ দুটো কিনেছিলাম সেই প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো প্রথমে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর এরপরে সারা বাড়িতে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে জ্বালিয়ে নেব। আর ভাবলাম যে মোমবাতির প্যাকেটটা তো কিনেছি, তো ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে দিই, ওই জন্য কয়েকটা মোমবাতিও সাজিয়ে দিয়েছি দেখো। আর এখন অন্যান্য প্রদীপগুলোও জ্বালিয়ে নিচ্ছি। তো এই সৌম্য আবার দুষ্টুমি করছে, একা একা প্রদীপ জ্বালাতে যাচ্ছে। আগুন টাগুনের ব্যাপার না, আমি খুব ভয় পাই জানো তো। বাচ্চা মানুষ, কচি গা হাত পা কখন কোথায় লেগে যাবে আগুন টাগুন। তো ওকে বারণ করছি যত, একদমই কথা শুনছে না দেখো, আবার একা একা ধরে প্রদীপ জ্বালাতে যাচ্ছে। তো চলো সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে তারপরে যেখানে যেখানে দেবো সেখানে সেখানে দিয়ে দিই।
তো এখন সদর দুয়ারে প্রথমে দুদিকে দুটো প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এখন এই যে বড় জানলার দিকেও প্রদীপ আর মোমবাতি দিয়ে সাজিয়ে নেব। ওদিকটা যেহেতু লাইটের তার দেওয়া আছে তাই আগুন জ্বালাতে ভয় লাগছে, তো সাবধানে বেশ কয়েকটা লাগিয়ে দিলাম প্রদীপ আর মোমবাতি। দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে কিছুক্ষণ পরেই প্রদীপ আর মোমবাতিগুলো না নিভে গেছে। আর এখন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে তারপরে চলে এসেছি বাপের বাড়ি। তো এখন দেখো এখানে কিন্তু বাজি ফাটানোও মোটামুটি স্টার্ট হয়ে গেছে, বড় ছেলেও চলে এসেছে আর আমরাও চলে এলাম। এখন ওদের দাদু ওদেরকে নিয়ে বাজি ফাটাবে। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।